ট্রেনে বাড়ি ফিরছে নগরবাসী। কমলাপুর থেকে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ফেরদৌস রহমান। ফেরদৌস, আজ ঈদ যাত্রার দ্বিতীয় দিন, বলছিলাম যাত্রী চাপ কেমন দেখছেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে, জানাবেন আমাদের। লাইবা, আমি কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে রয়েছি। ইতিমধ্যেই কিন্তু রংপুরগামী যে দ্রুতযান এক্সপ্রেস সেটা কিন্তু প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেছে। এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামগামী যে ট্রেনটি রয়েছে, অর্থাৎ মহানগর এক্সপ্রেস যেটি রয়েছে সেটি কিন্তু প্ল্যাটফর্মে রয়েছে। ঠিক এখন থেকে 9:20-এর দিকে কিন্তু এই ট্রেনটি আসলে চট্টগ্রামের দিকে আসলে এগিয়ে যাবেন। এখানে কিন্তু যাত্রী ভিড় বলা যায়, রেলওয়ে স্টেশনে কিন্তু যাত্রী ভিড় অনেকটাই চোখে পড়ার মতো। তবে হচ্ছে শিডিউল ঠিক থাকায় কিন্তু যাত্রীরা নির্দিষ্ট সময়ে কিন্তু তারা তাদের প্ল্যাটফর্মে আসছেন এবং তারা কিন্তু তাদের নির্ধারিত সময়ে কিন্তু আসনগুলো গ্রহণ করছেন। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে টিকিট কাটতে, যেহেতু অগ্রিম টিকিট কাটতে হয়েছে, তাই তেমনটি ভোগান্তি কিন্তু তারা পোহাতে হয়নি। এবং আমরা কিন্তু কাউন্টারগুলোতেও দেখেছি যাত্রী চাপ আসলে নেই বললেই চলে, কারণ অগ্রিম টিকিট কাটার ফলে কিন্তু যাত্রীরা স্বস্তিতেই তাদের ঈদ যাত্রায় বাড়িমুখী হচ্ছেন এবং গ্রামমুখী হচ্ছেন। আমরা কিন্তু যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ভাড়া নিয়েও কিন্তু তাদের মধ্যে কোনো অভিযোগ নেই, যে যেমনটি তারা আমাদেরকে জানিয়েছিলেন যে এবারের ঈদ যাত্রা কিন্তু তাদের জন্য অনেকটাই স্বস্তিজনক হয়েছে। আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কিন্তু অনেকেই আগে ভাগেই কিন্তু গ্রামমুখী হচ্ছেন এবং তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই সুযোগেই কিন্তু তারা তাদের গ্রামে যাচ্ছেন এবং পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতেই কিন্তু তাদের এই ঈদ যাত্রা। তো সব মিলিয়ে কিন্তু বলা যায় যে তারা কিন্তু স্বাচ্ছন্দ্যেই কিন্তু তাদের এই যাত্রা শুরু করছেন। তো লাইবা, এই ছিল সবশেষ। ঈদ যাত্রার খবর জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত ছিলেন ফেরদৌস রহমান।